আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাহমিদাস কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের স্বাগতম। আমি আজকে আবার হাজির হয়েছি চিতই পিঠার একটি সহজ রেসিপি নিয়ে। এর চাইতে সহজ আর কোনো রেসিপি হতেই পারে না। প্রথমবার যে বানাবে এভাবে দেখে তারও খুবই সুন্দর সফট পিঠা হবে। চলুন শুরু করা যাক। আমি এখানে 500 গ্রামের মতো শুকনো চালের গুঁড়ো নিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখন আমি একটু একটু করে নর্মাল টেম্পারেচারে রাখা পানি ব্যবহার করছি। স্বাভাবিক তাপমাত্রা, যা ঠান্ডাও না গরমও না। অল্প পরিমাণে একটু একটু করে পানি দিয়ে আমি ডোটাকে ভালো করে হাতের সাহায্যে মথে নেব। একবারে পানিটা দিতে যাব না, তাহলে ডোয়ের মাত্রাটা হয়তো বা হালকা বেশি ঘন কিংবা বেশি পাতলা হয়ে যেতে পারে। আমি অল্প অল্প করে পানি মিক্সড করছি এবং হাতের সাহায্যে খুব ভালো করে কচলে মথে নিচ্ছি। ভিডিওতে দেখানো সিস্টেমে দেখুন, এভাবে ভালো করে মথে নিলে ডোয়ের পিঠাটা অনেক বেশি সফট হয় এবং ফুলে ওঠে। কোনো ধরনের বেকিং সোডা কিংবা বেকিং পাউডার আমরা এখানে অ্যাড করব না। একদমই সহজ একটি রেসিপি। এভাবে যদি করে থাকে কেউ, প্রথমবার বানালেও অবশ্যই তার পিঠা সুন্দর হবেই হবে। দেখুন, আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে গরম পানি মেশাবো। পানিটা একদম বলক ওঠার আগ মুহূর্তে যেরকম গরম থাকে, মানে ভালোই গরম পানি, খুব একটা নর্মালও না, আবার একদম ফুটে গেছে এমনও না। বলক ওঠার আগে আমি পানিটা নামিয়ে নিয়েছি এবং সেই পানিটা আমি একটু একটু করে মিক্সড করে নিচ্ছি। আমার একটা পারফেক্ট কনসিস্টেন্সি আসার জন্য আমি একটু একটু করে পানি অ্যাড করতে থাকবো। যেহেতু গরম পানি দিয়েছি, তাই আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়েছি, আমার পানির পরিমাণটা একটু কম হয়েছে, তাই আমি আবার একটু পানি দিলাম। গরম পানি ব্যবহার করেছি। আবার ভালো করে মেশাতে থাকবো। ব্যাটারের ঘনত্বটা এমন হবে। আমি এখন এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর 20 মিনিট পরে আমি আবার ফিরে আসব। 20 মিনিট রেখে দেওয়ার পরে আমি একটা ডিম নিয়েছি, নর্মাল টেম্পারেচারে থাকা ডিম। অবশ্যই ফ্রিজের ডিম দিলে সেটা ভালো পিঠা হয় না। আমি নর্মাল টেম্পারেচারে রাখা ডিমই ব্যবহার করছি। হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিমটাকে আলাদা একটা বাটিতে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে ভালো করে ফেটানো হয়ে গেলে তারপর আমি এটাকে আমার করে রাখা সেই চিতই পিঠার ব্যাটারের মধ্যে একটু একটু করে মিশিয়ে দেব। আমি চেষ্টা করেছি একদমই সম্পূর্ণ ভিডিওটাকে ক্লিয়ারভাবে দেখানোর জন্য, তাই ভিডিওটি সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল, যাতে করে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। তাই আমি একদম পুরো ভিডিওটি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি, যাতে কোনো কিছু স্কিপ না হয়ে যায় কিংবা কারো বুঝতে যেন কোনো ধরনের অসুবিধা না হয়। তা আমি সম্পূর্ণ ভিডিওটি সব কিছুই দেখানোর চেষ্টা করেছি। এই তো আমার ডিমটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে, দেখুন। আর এই যে ঘনত্বটা এমন হবে, খুব বেশি ঘনও না, আবার খুব একটা পাতলাও না। এবার আমি গ্যাসের চুলায় মাটির খোলা বসিয়ে দিয়েছি। ভালো করে যখন আমার খোলাটি গরম হয়ে এসেছে, তখন আমি 2 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যাদের যেমন পছন্দ তারা সেই অনুযায়ী ব্যাটার দিবেন। কারো যদি একদম ছোট পিঠা পছন্দ হয় তাহলে হয়তো বা 1 চামচ দিবেন, আর কারো যদি অনেক বড় পিঠা পছন্দ হয় তাহলে 2 থেকে 3 চামচও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হাইতে রাখতে হবে, তা নাহলে পিঠা ফুলবে না। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর ফুলে উঠেছে পিঠাটা। এই পিঠাগুলো অনেক বেশি সফট হবে, যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন। বাজারে যে ধরনের চিতই পিঠাগুলো পাওয়া যায় সেগুলো অনেক বেশি ফুলকো হয়, কিন্তু সেই পিঠাগুলো একটু রাবার টাইপের হয়, খাওয়ার একটু গরম গরমই খেতে হয়। একটু ঠান্ডা হয়ে গেলে পিঠাটা আর খাওয়া যায় না, কেমন যেন দাঁত দিয়ে খুব ভালো করে টেনে নিতে হয়, সেটা আমার একদমই ভালো লাগে না। এভাবে বানিয়ে দেখবেন, এই পিঠা দীর্ঘক্ষণ একদম সফট থাকবে, খুবই ভালো লাগবে খেতে। আর যে কোনো কিছুর সাথেই এই পিঠাটি খাওয়া যায়। কেউ বা ঝাল কিছুর সাথে খেতে পছন্দ করেন, আবার কেউ বা মিষ্টি দিয়েও খেতে পছন্দ করেন। যেভাবেই খান না কেন অবশ্যই সেভাবেই পারবেন।
আমি পুরো ভিডিওটি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন আমি এভাবে এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। আমার এখানে এই ব্যাটার দিয়ে মোট 10টি পিঠা হয়েছে। এই যে দেখুন, আমার মোবাইল ক্যামেরা হয়তো বা অত বেশি ভালো না দেখে আমি খুব একটা ভালো করে ক্লিয়ার ফুটেজ নিতে পারিনি। পিঠাগুলো মাশাআল্লাহ অনেক বেশি সফট ছিল এবং খুবই জালি হয়েছে পুরো পিঠা জুড়েই। প্রত্যেকবার পিঠা বানানোর আগে এভাবে ব্যাটারটাকে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে চালের গুঁড়ো যেহেতু সেটা নিচে বসে থাকবে। এই জন্য প্রত্যেকবার পিঠা বানানোর আগে ব্যাটারটাকে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে তারপর চুলায় দিতে হবে। আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রয়েছে। আমি একদম কোনো কিছু স্কিপ করতে চাইছিলাম না, আমি পুরো ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এভাবে পিঠা বানানোর পরে পিঠাগুলো কতটা ফুলকো হচ্ছিল। আমি আজকে পিঠাটাকে হাঁসের মাংসের সাথে সার্ভ করছি। হাঁসের মাংসের একটি সিক্রেট রেসিপির একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, কেউ চাইলে দেখে আসতে পারেন। এই তো আমার সবগুলো পিঠা আমি করে নিলাম। আমার টোটাল এখানে পিঠা হয়েছে 10টির মতো পিঠা হয়েছে। সবগুলো পিঠাই মাশাআল্লাহ খুব সুন্দর ফুলকো হয়েছে। আমি পুরো ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তারপরে আপনার এই পিঠাটাকে যে কোনোভাবে সার্ভ করতে পারেন, যে কোনোভাবেই খেতে পারেন, যেটা সাহায্যে যার ভালো লাগে। কেউ বা চায়ের সাথে, কেউ বা মিষ্টি কিছুর সাথে, কেউ বা ঝাল ভর্তা কিংবা মাংসের সাথে পছন্দ করে। আমার আজকের রেসিপি ছিল হাঁসের মাংসের সাথে চিতই পিঠা, তাই আমি হাঁসের মাংসের সাথে আজকে চিতই পিঠাটা করেছিলাম। আমি একটু হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি পিঠাটা কেমন হয়েছে। এই যে দেখুন, ভিতরে পুরোটাই জালি হয়েছে, উপর থেকে যেহেতু ফুলে উঠেছে বোঝা যাচ্ছে না। আমি হাতের সাহায্যে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। পুরো পিঠাটাই খুব ভালো জালি হয়েছে। এই পিঠাটা দীর্ঘক্ষণ যাবৎ একদম সফট থাকবে, শক্ত হয়ে যাবে না কিংবা রাবারের মতো এরকম টানটানো হবে না। এই তো আমার পিঠো রেডি, হাঁসের মাংস রেডি। হাঁসের মাংসের সাথে এখন পিঠাটি খুব ভালোভাবে এনজয় করা হবে। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিতে। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।